গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্ম, বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারত এর একটি অংশ হলো এই ভগবত গীতা। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী বলে মনে করেন। সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয়। তাই ভগবত গীতায় তাকে শ্রী ভগবান বলা হয়। গীতার এই 18টি নাম যে ব্যক্তি নিয়ে থাকেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধ লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে গীতার 18টি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব। প্রথম নামটি হলো গঙ্গা। প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায়, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। গীতা গীতা অত্যন্ত ধর্মগ্রন্থ। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান রামের স্ত্রী। সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি, তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয়। সত্তা, সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, ভগবত গীতাও তেমন অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য, কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের পতি এবং আমরা সবাই তার পত্নী স্বরূপ। ব্রহ্মা বলি, ব্রহ্ম শক্তি থেকে নিগৃহীত শক্তিকে বলা হয় ব্রহ্মা বলি। যে শক্তির কোনো বিনাশ নেই, ব্রহ্মবিদ্যা। ব্রহ্মা বলি শক্তি থেকে উদ্ভূত এই বিদ্যা, একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা নামের অর্থ হলো তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল এবং পরকাল। মুক্তিগেহিনী, যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, ভগবদ গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দা, ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অনুভূতি হয় না, বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে, তাই এর আরেক নাম হলো চিদানন্দা। ভবগ্নি, ভব শব্দের অর্থ হলো বস্তু বা মায়ার জগৎ এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। গীতার আরেক নাম ভবগ্নি, ভ্রান্তি নাশিনী। আমাদের প্রাত্যহিক জীবনের পারস্পরিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই, পথভ্রষ্ট হয়। একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নষ্ট করতে, তাই গীতার আরেক নাম হলো ভ্রান্তি নাশিনী। বেদত্রয়ী, হিন্দু সনাতন ধর্মে যে 4টি বেদ হলো ঋক, সাম, যজু এবং অথর্ব। 3 ধরনের মন্ত্রের কথা এই 4টি বেদেই বলা হয়েছে। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী। তদ্বার্থ, গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তথ্য সমর্হিত সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার। গীতার আরেক নাম হলো তদ্বার্থ। জ্ঞানমঞ্জরি, ভগবদ গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান
তথা বিজ্ঞানের আধার। একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তা সব কিছুই গীতায় মঞ্জুরিকৃত আছে। তাই ভগবদ্গীতা হলো জ্ঞানমঞ্জুরি। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী বা ভগবানের নাম থাকে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের 108টি নামের কথা আপনারা নিশ্চয়ই জানেন। সেই রকমই শ্রীমদ্ ভাগবত গীতায় এই 18টি গুচ্ছ নাম রয়েছে। আপনারা অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধ চিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন। ভগবানের করুণায় আপনাদের পরম মঙ্গল হবে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর সাথে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে নিন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।